বলছে তাদের সঙ্গে একটু কথা কথা বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী খোঁজ খবর রাখতেছেন আপনারা কীভাবে গরুর চাঁদা আছে কিনা, কোনো পরিবহন চাঁদা আছে কিনা, ঠিক আছে, কোন চাঁদাবাজি নাই তো, কোথাও কোনো সমস্যা হয়েছে না তো, এই নিয়ে যারা যারা ইজারা নিচ্ছে এরা কোনো অত্যন্ত করে। ঠিক আছে, শুভেচ্ছা। আমরা গত আগে রাত্রে 3টা পর্যন্ত আমি বিভিন্ন হাটে ভ্রমণ করেছি। আমাদের প্রত্যেক ইজারাদাররাই আমাদের যা নির্ধারিত রেট তার চেয়ে আরো কম মূল্যে তারা হাসিল করছে, যেটা যেখানে আমাদের শতকরা হারে হওয়ার কথা, এখানে তারা শতকরা হারে করছে না। তারা ক্রেতা এবং বিক্রেতার জন্য একটা টাকা ফিক্সড করে দিয়েছে, যেটা অনেক কম। আমরা তাদেরকে এটা অনুপ্রেরণা জুগিয়েছি মানুষের সেবায়, তারা সেটি শুনেছে এবং আশা করি মানুষ এটি উপকার ভোগ করছে। আর আমরা বিভিন্ন রাস্তা আমরা চেক করেছি, কোথাও কোনো চাঁদাবাজি হচ্ছে না, আমরা জিজ্ঞেস করেছি। তারা মোটামুটি বলেছে অন্য যে কোনো বারের চেয়ে তারা নিরাপদ ভাবে গরু কেনা বেচা করতে পারছে। সেই পশু হাটটি কিন্তু এই মুহূর্তে সরাসরি কিন্তু পরিদর্শন করছেন মাননীয় প্রশাসক মোহাম্মদ মহোদয়। তো বিক্রি হয়েছে, পশু কিনতে পারে সেই জন্য কিন্তু শিক্ষাটা কথা বলছে। তো বিক্রি হয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলছেন, দেখছি যেন যে কোনো সেগুলো ওনাকে জানানোর জন্য সরাসরি পরিদর্শন করছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মানুষ, সেই জন্য কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় ঘুরে ঘুরে দেখছেন। ধন্যবাদ আপনাদেরকে, সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, নগরবাসীকে ঈদের শুভেচ্ছা। আমরা গত আগে রাত্রে 3টা পর্যন্ত আমি বিভিন্ন হাটে ভ্রমণ করেছি। আমাদের প্রত্যেক ইজারাদাররাই আমাদের যা নির্ধারিত রেট তার চেয়ে আরো কম মূল্যে তারা হাসিল করছে, যেটা যেখানে আমাদের শতকরা হারে হওয়ার কথা, এখানে তারা শতকরা হারে করছে না। তারা ক্রেতা এবং বিক্রেতার জন্য একটা টাকা ফিক্সড করে দিয়েছে, যেটা অনেক কম। আমরা তাদেরকে এটা অনুপ্রেরণা জুগিয়েছি মানুষের সেবায়, তারা সেটি শুনেছে এবং আশা করি মানুষ এটি উপকার ভোগ করছে। আর আমরা বিভিন্ন রাস্তা আমরা চেক করেছি, কোথাও কোনো চাঁদাবাজি হচ্ছে না, আমরা জিজ্ঞেস করেছি। তারা মোটামুটি বলেছে অন্য যে কোনো বারের চেয়ে তারা নিরাপদ ভাবে গরু কেনা বেচা করতে পারছে।